হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড ফার্স্ট সেমিস্টার একটা সাজেশন নিয়ে চলে এসেছি। তোমরা জানো যে আমাদের সাজেশনের পর্ব চলছিল, যেটা কোর্স 1.1.4 এর। আর আমি আগেও বলেছি যে আমরা যে সাজেশনটা দিচ্ছি সেটা 2017, 2018, 2019, 2020, 2021, 2022 এবং 2023-এর যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্র যাচাই করে এই সাজেশনটা কিন্তু আমরা তুলে ধরে থাকি। এবং এই সাজেশনটা যদি স্বল্প মূল্যে তোমরা পেতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। সবাই হোয়াটসঅ্যাপ করবে, কেউ ফোন করবে না, কারণ আমরা সবসময় ফোন তুলতে পারি না। আচ্ছা চলো, যাই হোক আমরা দেখে নিই 2 মার্কের কোশ্চেন যেটা আছে সেটা ফার্স্ট কোশ্চেন দেখো, ভাষা কি। নেক্সট দেখো 2 নাম্বার কোশ্চেন, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের কয়েকটি ভাষা গ্রুপ বর্তমানে কি কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন কিন্তু প্রতিবার পরীক্ষার মধ্যে রিপিট করা হয়। 3 নাম্বার, নম চমস্কির লেখা দুইটি বইয়ের নাম দেখো। 4 নাম্বার হলো দ্বিতীয় ভাষা কি, যেটা আমরাকে বলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। 5 নাম্বার দেখো বহু ভাষাবাদ কি। 6 নাম্বার, বর্তমান ভারতীয় সংবিধানে স্বীকৃত ভাষা কয়টি। কাঠামোগত ও আধুনিক ভাষাতত্ত্বের জনক কাকে বলা হয়। ভাষাতাত্ত্বিক চমস্কি এবং আচ্ছা পুরো নাম কি। পাঠ্যক্রম বিস্তৃত ভাষা বলতে কি বোঝো। দেন করণিক অ্যাপ্রোচ কি। দেন হলো গৃহ ভাষা কি বা হোম ল্যাঙ্গুয়েজ কি। দেন হলো আদর্শ ভাষা কি বা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কি। দেন হলো উপভাষা কি। পরবর্তী প্রশ্ন দেখো, দুইটি আদর্শ ভাষার বৈশিষ্ট্য লেখো। দেন পরবর্তী কোশ্চেন, বর্ধপান্ত প্রশ্নের দুইটি সুযোগ লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়ার বলতে কি বুঝো। শ্রেণীকক্ষে আয়োজিত মিথস্ক্রিয়ার উদ্দেশ্য উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি অনেকবার পরীক্ষার মধ্যে এসেছে। 15 নাম্বার কোশ্চেন দেখো, কথ্য ভাষা বা মৌখিক ভাষা বা লেখ্য ভাষা বলতে কি বোঝো। সবগুলি কিন্তু একটাই, যেটা আসবে সেটাই দিয়ে দেবে। লেখ্য ভাষার দুটি বৈশিষ্ট্য লেখো। 17 নাম্বার দেখো, সহযোগিতামূলক শিখন কাকে বলে। 18 নাম্বার দেখো, প্রশ্নকরণ কি। 19 নাম্বার দেখো, শ্রেণীকক্ষে প্রশ্নকরণের গুরুত্ব কি। 20 নাম্বার দেখো, অপসারী ও অভিসারী প্রশ্ন কি। 21 নাম্বার দেখো, বহু সংস্কৃতবাদ কি। 22 নাম্বার কোশ্চেন দেখো, প্রয়োগমূলক প্রশ্ন বলতে কি বোঝো। 23 নাম্বার দেখো, ভাষা দক্ষতা কি। 24 নাম্বার, পাঠ্য প্রণালী বলতে কি বোঝো। 25 নাম্বার কোশ্চেন, বর্ণনামূলক পাঠ্য কি। 26 নাম্বার কোশ্চেন, আখ্যান ধর্মী পাঠ্য কি। এই 2 মার্কের কোশ্চেন গুলি যদি তোমরা পরে যাও তাহলে যে তোমাদের 7টা কোশ্চেন মধ্যে 5টা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হয়, সেই 7টা কোশ্চেনই কিন্তু তোমাদের কমন পড়বে। তারপরে আমরা চলে যাই 5 নাম্বার কোশ্চেনে। 1 নাম্বার দেখো, ভাষার কাজগুলি আলোচনা করো। 2 নাম্বার কোশ্চেন, বিদ্যালয়ের ভাষা প্রকৃতিগুলি আলোচনা করো। দেন 3 নাম্বার কোশ্চেন দেখো, বহু সংস্কৃত শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। দেন 4 নাম্বার কোশ্চেন দেখো, উপভাষার বৈশিষ্ট্যগুলি কি কি। দেন 5 নাম্বার দেখো, শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়া বিশ্লেষণের উদ্দেশ্যগুলি কি কি। 6 নাম্বার দেখো, আদর্শ ভাষা ও গৃহ ভাষার মধ্যে পার্থক্য কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষার মধ্যে রিপিট করা হয়েছে। 7 নাম্বার দেখো, পাঠ্য প্রণালীর প্রকৃতি বর্ণনা করো। 8 নাম্বার দেখো, পাঠ্যক্রম ও ভাষার মধ্যে সম্পর্ক কি। এটা অনেকবার পরীক্ষার মধ্যে অনেকভাবে এসেছে। 9 নাম্বার দেখো, ব্লুমফিল্ডের তথ্যের প্রধান দিকগুলি লেখো। দেন লাস্ট ফর 10 নাম্বার কোশ্চেন। লাস্ট ফর 10 নাম্বার কোশ্চেন,
এবং এই 5-এর মানের এই 10টা কোশ্চেন যদি তোমরা পড়ে যাও, যে 5টা কোশ্চেন আসে এবং যার মধ্যে তোমার 3টা কোশ্চেন লিখতে হয়, সেই 5টা কোশ্চেন কিন্তু তোমাদের কমন পড়বে। এই সাজেশন থেকে আর কিন্তু তোমরা কমাবে না। এই সাজেশনটা যদি তোমরা ফলো করে যাও, আশা করি তোমাদের 99% পরীক্ষার মধ্যে কমন পড়ে যাবে। 10 নম্বর দেখো, চমস্কির ভাষা সম্পর্কিত তথ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেন আমরা চলে যাব আমাদের 10 মার্কের কোশ্চেন, যেখানে হলো ভাষা সংক্রান্ত গবেষণা ও আধুনিক ব্যাকরণ আলোচনায় চমস্কির বিপ্লবী মতবাদগুলি আলোচনা করো। দেন আমরা চলে যাব আমাদের 2 নাম্বার কোশ্চেন, যেখানে হলো প্রশ্নকরণের গুরুত্ব বিবৃতি করো। শ্রেণীকক্ষে প্রশ্নকরণের শিক্ষকের ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলি প্রতিবার পরীক্ষার মধ্যে রিপিট করা হয়। পরবর্তী 3 নাম্বার কোশ্চেন দেখো, উপযুক্ত দৃষ্টান্ত ব্যবহার করে বিশদে যে কোনো প্রকারে পাঠ্য বিষয় সম্পর্কে আলোচনা করো। তাহলে আমরা এখানে 2টা পাঠ্য বিষয় আলোচনা করলাম, যেটা হলো বর্ণনামূলক পাঠ্য আর যেটা হলো আখ্যানধর্মী পাঠ্য। দেন 4 নাম্বার কোশ্চেন, ভাষা চর্চায় ফার্ডিনান্দ দে সেসুর দৃষ্টিভঙ্গি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পরীক্ষার মধ্যে এসেছে এবং এটা কিন্তু অনেকটা বড় কোশ্চেন, যার জন্য কিন্তু তোমরা কোনোভাবেই মুখস্থ করবে না, রিডিং পড়ে যাবে, যাতে তোমরা জিনিসটা তুলে ধরতে পারবো। এবং এখানে যে পিকচার করে দেওয়া আছে, সেই পিকচার সহকারে কিন্তু তোমরা করবে, যাতে কোশ্চেন ভালো নাম্বার আসে। তোমরা জানো যেহেতু বিএড একটা প্রফেশনাল কোর্স, সেখানে কিন্তু সব থেকে বেটার করে যেটা, যে তুমি কতটা সুন্দর করে লিখেছো। তাহলে আমাদের আজকের সাজেশনের পর্ব কিন্তু এখানেই শেষ হচ্ছে। আর নেক্সট সেশনে আমরা কিন্তু আমাদের যে কোর্স 1.1.5টা বাকি আছে এবং কোর্স 1.10 ইপিসি 1টা বাকি আছে, সেই 2টা দিয়ে দেবো। দেন আমি কিন্তু তোমাদের সাথে ডিসকাস করব যে তোমরা কিভাবে পড়বে, কিভাবে পড়লে বেশি নাম্বার তুলতে পারবে, কিভাবে লিখলে বেশি নাম্বার পেতে পারবে, সেটা কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করব। এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল এক্সাম, সেটা কবে হবে বা প্র্যাকটিক্যাল এক্সামে এক্সটার্নাল আসে কিনা বা এক্সটার্নাল আসলে কিভাবে তোমরা প্রিপেয়ার করবে, তো সেই সবকিছু কিন্তু তোমাদের সামনে লাইভ ভিডিও নিয়ে চলে আসবো। যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। আর আমার ভিডিওগুলি তোমাদের জন্য যদি হেল্পফুল হয়, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে তোমরা প্রশ্ন জিজ্ঞাসা করে নিতে পারো। আমরা অবশ্যই তোমাদের সেই প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করবো। তো চলো বাই, ধন্যবাদ, গুড নাইট, আজকে এখানেই রাখছি।